মধ্যপ্রাচ্যের ভয়াবহ যুদ্ধের আজ এবার এসে লেগেছে বাংলাদেশে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশ ছুঁয়েছে। আর এর প্রভাবে দেশে জ্বালানি তেলের সংকট হতে পারে এমন গুজবে অনেকেই ফিলিং স্টেশনগুলোতে ভিড় জমাচ্ছেন। কিন্তু আসলেই কি দেশে তেল ফুরিয়ে যাচ্ছে? আর পাম্পগুলো থেকে তেল নেওয়ার ক্ষেত্রে বিপিসি বা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কি কড়া নিয়ম জারি করেছে? চলুন জেনে নিই বাংলা ফ্লোয়ের আজকের আপডেটে। বিপিসি স্পষ্ট জানিয়েছে, এই মুহূর্তে দেশে প্রায় ৩.৫ লাখ টন ব্যবহারযোগ্য জ্বালানি তেলের মজুত রয়েছে, যা দিয়ে আপাতত কোনো সংকট হবে না। হিসাব অনুযায়ী ডিজেল ১১ দিনের, পেট্রোল ১২ দিনের এবং অকটেন ২৫ দিনের চাহিদা পূরণে সক্ষম। তবে অশোধিত তেল এবং এলপিজি গ্যাস আমদানির ক্ষেত্রে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে কাতারের গ্যাস উৎপাদন স্থগিত থাকায় চরম উদ্বেগে রয়েছে দেশের শিল্প ও কৃষি খাত। গুজবে কান দিয়ে অতিরিক্ত তেল কেনা ঠেকাতে বিপিসি সারা দেশে জ্বালানি তেল সরবরাহে কড়া রেশনিং বা লিমিট বেঁধে দিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে সর্বোচ্চ ২ লিটার এবং প্রাইভেট কারে সর্বোচ্চ ১০ থেকে ২৫ লিটার পর্যন্ত অকটেন বা পেট্রোল নেওয়া যাবে। মিনি বাসের ক্ষেত্রে ৭০ থেকে ৮০ লিটার এবং দূরপাল্লার বাস বা ট্রাকের ক্ষেত্রে সর্বোচ্চ ১২০ লিটার ডিজেল নেওয়ার লিমিট দেওয়া হয়েছে। সবচেয়ে বড় শর্ত হলো, তেল নেওয়ার সময় আপনাকে অবশ্যই রসিদ বা ক্যাশ মেমো সংগ্রহ করতে হবে। পরের বার তেল নিতে গেলে সেই আগের রসিদ দেখাতে হবে। বিপিসি আশ্বস্ত করেছে যে এই মুহূর্তে দেশে তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি। তাই গুজবে বিভ্রান্ত না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। সরকারের এই নতুন রেশনিং সিস্টেম নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে জানান। দেশের লেটেস্ট সব খবরের জন্য সাবস্ক্রাইব করে বাংলা ফ্লোয়ের সাথেই থাকুন।